যাক, খাবারটা অনেক ভালো ছিল তাই না? হ্যাঁ। হ্যালো স্যার, গুড মর্নিং। আপনি যে পার্কে বসে ফাস্ট ফুডগুলো খেয়েছেন তার বিলটা। থ্যাংক ইউ। 1500 টাকা? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। যাক, লোকটাকে 1500 টাকা বের করে দিয়ে 200 টাকা বকশিস দেবো। কি ব্যাপার, মানিব্যাগ থেকে টাকা নেই আমার? ও শিট, আমার কাছে দিয়ে ক্যাশ টাকা নাই। শুনলাম নয়নের কাছে টাকা নাই। নো প্রবলেম স্যার, আপনি চাইলে কার্ডেও পেমেন্টটা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, এই নেন। জি স্যার, আমি এখন যান। পেমেন্টটা পাস করে আমি আসতেছি। কি ব্যাপার নয়ন, তুমি আমাকে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে আসছো, কিন্তু তোমার কাছে ক্যাশ টাকা নাই? এটা শুনে কিন্তু আমার অনেক খারাপ লাগছে। আরে ভাই, রাগ করতেছ কেন? আসলে তাড়াহুড়ো করে এখানে আসতে গিয়ে টাকাগুলো আনতে আমি ভুলে গেছি। আর কার্ড তো দিছি, কার্ডেই পেমেন্ট হবে। আচ্ছা ঠিক আছে। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনার কার্ডের কি সমস্যা থাকার কারণে আপনার কার্ডটি চলতেছে না। কি বললো? নয়নের ক্রেডিট কার্ডের সমস্যা? আরে ভাই, এটা কোন ধরনের কথা? কার্ড চলতেছে না মানে? আপনি ভালো করে ট্রাই করেন, ক্রেডিট কার্ডের টাকা আছে তো? জি স্যার, আমি 7বার ট্রাই করার পরেও কার্ডটা চলছে না, তাই আমি আপনার কাছে আবার আসলাম। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আরেকটা কার্ড আছে, দাঁড়ান, আপনি এটা নিয়ে যান। জি স্যার, আমি এটাও ট্রাই করে দেখছি। নয়ন, এক তো তুমি ক্যাশ টাকাও নিয়ে আসো নাই, আবার তোমার ক্রেডিট কার্ডের সমস্যা। আচ্ছা নয়ন, তুমি কি আমাকে এই পার্কে অপমান করতে নিয়ে আসছো? আরে মনে, আমি তো জানি আমার কার্ডের টাকা আছে, কিন্তু এখানে কি সমস্যা এটা তো আমি বুঝতেছি না। মনে হয় ওনাদের মিশিং এর সমস্যা। আচ্ছা, কার্ড তো আরেকটা পাঠাচ্ছি তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার এই কার্ডে যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমার খবর আছে, মনে রেখো। আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনার এই কার্ডটিও ব্যবহৃত হচ্ছে না। কি, এই কার্ডটাও চলতেছে না? আমি বুঝছি আপনাদের মিশিং এর সমস্যা, দাঁড়ান, এই কার্ডটা নিয়ে যান, ওই কার্ডটা দেন, যান। নয়ন, তুমি কিন্তু আজকে আমাকে এই পার্কে নিয়ে এসে আমাকে অপমান করা তুমি লিমিটে পুরো ক্রস করে ফেলছো। যেহেতু তোমার কাছে টাকাই নেই, তাহলে তুমি কেন আমাকে ডেটে নিয়ে আসছো? আরে মনে, রাখো না, আমি বুঝতেছি না আজকে আমার সাথে এমন হচ্ছে কেন। আমি বুঝতে পারছি, আর তুমি যে এতটা গরিব এটা আসলে আমি আগে বুঝতে পারি নাই। পকেটে নাই 1 টাকা, এত সুন্দর মেয়েকে নিয়ে ডেট করতে আসছে নবাব সাহেব। আর বাই দ্য ওয়ে, তুমি যদি আজকে খাবারের বিল না দিতে পারো এই পার্কে, তাহলে এই পার্কের সব কর্মচারী আমাদেরকে অপমান করবে। এই পার্কে ছোটখাটো কাজগুলো আমাকে দিয়ে করাবে। আর তুমি চুপ থাকো, টেনশন করো না, এমন কিছু করতে হবে না তোমাকে। আই এম সরি স্যার, আপনার এই কার্ডটাও ব্লক করা। এই বারবার কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমাদের মিশিং এর সমস্যা, তোমরা তাড়াতাড়ি মিশিং ঠিক করো, যাও। স্যার, সকাল থেকে এতগুলো কাস্টমার আসলো, একজনের এরকম হলো না, বাট আপনারটা এরকম কেন হচ্ছে আমি নিজেও বলতে পারি না। আচ্ছা স্যার, আপনার কার্ডে কি সত্যিই টাকা আছে নাকি না? 1 মিনিট, আমি আমার ব্যাংকের সাথে কথা বলে দেখি। হ্যালো, আচ্ছা, আমি নয়ন খান বলতাছি। কি সমস্যা আপনাদের? আমার 3টা কার্ডই কেন ব্লক মারা? ওয়াই, কি প্রবলেম আপনাদের? হোয়ার ইউ? কি, আমার বিজনেস লস খাইছে? তো কিছে, তার জন্য কি আপনি আমার কার্ডটা ব্লক মেরে দিবেন? আর আমি তো আপনাদের টাকা পরিশোধ করে দেবো তাই না? এটা কিন্তু আপনাদের অন্যায় হচ্ছে, ঠিক আছে? কি, নয়নের বিজনেস লস খাইছে? আর আপনারা তো আমাকে একটাবার ফোন দিয়ে জানাতে পারলেন না? আমি এক জায়গায় ঘুরতে সেটা ফেস করতেছি। কি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের অফিসে আসতেছি। আচ্ছা রাখেন, আমি ওখানে এসে সমাধান করছি। কি বল, স্যারের ব্যবসা লস হয়ে গেছে? মনি সরি, ব্যাংকে না একটা ছোটখাটো ঝামেলা হয়েছে। চুপ থাকো, তোমার সরি। তোমার কাছে 1 টাকাও নাই, তাহলে তুমি কেন নিয়ে আসছো ঘুরতে আমাকে এখানে অপমান করানোর জন্য? আর তুমি যে আমাকে এইভাবে অপমান করাবে এটা আমি তোমার কাছে আশা করি নাই নয়ন। তুমি আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছো। আর কি জানি বললা তোমার বিজনেসে লস খাইছে, এটা তুমি এখন জানলা? আগে জানার চেষ্টা করো নাই? আরে মনি, আমার মনে হয় এটা কোনো ভুল ধারণা হচ্ছে। আমার পার্টনার আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। তুমি টেনশন করো না, আমি ব্যাংকে যাই সবকিছু সমাধান করব। দেখো নন, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তাড়াতাড়ি করে খাবারের বিল পরিশোধ করো, আমি এখান থেকে চলে যাবো। এখানে আর আমি দাঁড়াবো না। কি বলছো মনে? আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই, আমার কার্ডও চলতেছে না। তুমি পেমেন্টটা করে দাও, আমি বাসায় যাই, তোমার পেমেন্টটা তোমাকে দিয়ে দিব। কি, আমি পেমেন্ট করব? আচ্ছা, আমি কি এই কাজ করতে এখানে আসছি? শোনো নয়ন, ঘুরতে তুমি নিয়ে আসছো, আমি তো নিয়ে আসিনি। তো আমি কেন পেমেন্ট করব? তোমার পেমেন্ট তুমি তাড়াতাড়ি করে করো, তা না হলে আমাকে আরো অপমানিত হতে হবে। মনে, এটা কোন ধরনের কথা বলছো? আজকে আমার বিপদের সময় তুমি আমাকে হেল্প করবে না? কালকে তোমার আমার বিয়ে হলে তখন? কি বিয়ে? আচ্ছা, তোমার মতো ছেলেকে আমি বিয়ে করব? এটা তুমি ভাবলা কি করে যে বিয়ের আগে লাঞ্চের বিলটাই দিতে পারে না? এরকম ছেলেকে তো বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। তো ব্রেকআপ তোমার সাথে। তোমার খাবারের বিল তুমি কিভাবে দিবা এটা তুমি বুঝো, আমি বুঝতে পারবো না। আর শোনো, কখন তুমি আমাকে কল দিবা না। বাই। মনি দাঁড়াও, মনি। ধোকাবাজ গার্লফ্রেন্ড। যাক, লোকটার বিলটা দিয়ে দিই। এই নেন, এখানে 1800 টাকা আছে। 1500 টাকা আপনার পেমেন্ট, 300 টাকা আপনার বকশিস। স্যার, আমি একটু কনফিউশনে আছি, আপনার কাছে টাকা থাকতো এতক্ষণ কেন আপনি ড্রামা করতেছিলেন? আমি দেখতে চাইছিলাম যেই মেয়েটাকে আমি বিয়ে করতে চাইছিলাম সেই মেয়েটা আমার সঠিক চয়েস না ভুল চয়েস। আর সে কি আমাকে ভালোবাসে না আমার টাকাকে ভালোবাসে? তার জন্য আজকে তার পরীক্ষা নিছি, বুঝতে পারছো ভাইয়া? তুমি একটা কথা মনে রাখবা, জীবনে লাইফ পার্টনার চুজ করার আগে তাকে পরীক্ষা করা দরকার। তা নাহলে খারাপ কোনো মেয়ের লাইফে জুটলে সারা জীবন আফসোস করতে হবে তার জন্য। আর আমি আফসোস করবো না দেখে আজকে ওকে এইভাবে পরীক্ষা করলাম। তোমাকে এটাই বলতে চাচ্ছি, বিয়ে করলে যাচাই করে করবা, ঠিক আছে? তো আমি আসি।
বন্ধুরা, এই সমাজে অনেক সম্পর্ক টাকার জন্য টিকে থাকে, টাকা না থাকলে সম্পর্ক কখনো টিকে না। বিয়ের পরও অনেক সম্পর্ক ভেঙে যায় টাকার জন্য। তা যাচাই বাছাই করে বিয়ে করবেন। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে পাঠাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন।